দেশের সবকটি সীমান্ত জেলায় রাতভর অতন্দ্র পাহারায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য ও স্থানীয় বাসিন্দারা। এরপরও বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা থামছে না। সোমবার কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে ৪৭ বিজিবি। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও নিরাপত্তা ব্যবস্থা। বিজিবির পাশাপাশি স্থানীয়রাও সীমান্ত নিরাপত্তায় সহযোগিতা করছে। বর্ডার গার্ড বাংলাদেশ পুশিং সম্পর্কিত যে কোনো ধরনের অপতৎপরতা রোধে সবসময় সতর্ক অবস্থায় আছে। স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ প্রচেষ্টা এই ধরনের পুশিং সংক্রান্ত যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সর্বদা সজাগ আছে। আমাদের একটাই কথা, পুশিং গ্রহণযোগ্য না, পুশিং করতে দেওয়া হবে না। এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে শূন্যরেখায় ২ দিন অবস্থানের পর পুশিং করা ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। দিনাজপুর ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নীলফামারী সীমান্তের শূন্যরেখায় টানা ৪ দিন অবস্থানের পর সোমবার ভোরে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশে ব্যর্থ চেষ্টা করে বিএসএফ। পরে তাদের ফেরত নেয় তারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। পুশিং প্রতিরোধে সীমান্ত জনপদে মাইকিং, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি। তাদের সঙ্গে দায়িত্ব পালন করছে গ্রাম পুলিশ সদস্যরাও। কুড়িগ্রামের রৌমারী সীমান্তেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও টহল। ফলে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বিজিবি। সব সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে অনুপ্রবেশের যে কোনো চেষ্টা প্রতিহত করার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।